হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। WPKP এর বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 20 নম্বর ক্লাস। তো এর আগে যে 19টি ক্লাস রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমে যে গত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল সেটা সমাধান করব। প্রথমে হোমওয়ার্কে দেওয়া ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 হয় তাহলে ক্ষেত্রফল কত? দেখো, যদি একটা আয়তক্ষেত্র আমরা দেখি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 4x। এখন তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে 4x মানে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটি যোগ করলে আমরা কি পাই? এই দুটি যোগ করলে আমরা অর্ধেক পরিসীমা পাই। পরিসীমার অর্ধেক মানে পরিসীমা তো 40, অর্ধেক হবে 20। তাহলে 5x মানে হচ্ছে 20, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 4। x এর ভ্যালু যদি 4 হয় তো 4x হবে 4 4 16, আর x এর ভ্যালু প্রস্থ হবে 4। এবার দৈর্ঘ্য 16 আর প্রস্থ 4, এটা গুণ করলে ক্ষেত্রফল, তারপরে ক্ষেত্রফল হবে 64। অনেকেই সঠিক উত্তর করেছো, ওয়েল ডান। কেপি কনস্টেবল 2017 এসেছিল কোশ্চেনটা। চলো আজকের কোশ্চেনে যাই। দেখো, আজকের প্রথম কোশ্চেন এরকম বলেছে, একটি 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর 27। মূল সংখ্যাটি কত? এটা এক্সারসাইজ 2019 এসেছিল। সবসময় মনে রাখবে, এই 2 অঙ্কের সংখ্যা উল্টালে পাল্টালে এরকম যদি থাকে তো সব থেকে সহজ এবং সিম্পল উপায় হচ্ছে অপশন টেস্ট করে করে নেওয়া। ঠিক আছে? তো এখানে দেখো, অপশন 93 যদি নাও, একে উল্টালে হয় 39, এই দুটির মধ্যে পার্থক্য 27 না, তাহলে এটা হবে না অ্যান্সার। 75 আছে, 75কে উল্টালে হয়ে যাবে 57, পার্থক্য হচ্ছে 18 পার্থক্য মানে 25 আসছে না। 85 আছে, 85কে উল্টে দিলে হয়ে যাবে 58, তাহলে 2 আর ওদিকে হচ্ছে 25, মোট 27। এখানে 27 পার্থক্য আসছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে 85। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এটাই হচ্ছে সব থেকে সহজ মেথড, যেটা তুমি খুব সিম্পলি অ্যান্সার বের করতে পারবে। এছাড়া এক্স ধরে বা একক দশক অঙ্ক ধরে করলে অনেক সময় লেগে যাবে বেশি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। যদি a প্লাস বি 5 আর a মাইনাস বি 3 হয় তাহলে a বির মান কত? দেখো, a বির একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে, যেমন 4ab এর একটা ফর্মুলা রয়েছে, 4ab। 4ab এর ফর্মুলা কি না, a প্লাস বি যোগ তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এই যে 4, এই 4টাকে এখানে নিয়ে চলে এসো নিচে, তাহলেই a বির ফর্মুলা হয়ে যায়। a বির ফর্মুলা হচ্ছে এটা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে উপরে দেখো যোগফল বলেছে 5 স্কোয়ার, আর মাইনাস বিয়োগফল 3 দেওয়া আছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16, 16কে 4 দিয়ে ভাগ, তার মানে হবে 4, অর্থাৎ এ বির গুণফল হবে 4। অপশন ডি হবে সঠিক উত্তর। এই ধরনের অঙ্কে খুঁজতে যেও না, হ্যাঁ, খুঁজতে যেও না। 2 আর 3 যোগ করলে, সরি 2 আর 3 যোগ করলে 5 হয়, এইভাবে এটা কত হবে, এইভাবে যদি খুঁজতে যাও না তাহলে কিন্তু শেষ, তাহলে আর খুঁজে পাবে না। ঠিক আছে, কারণ ওইভাবে একটা লজিক সবসময় খাটে না। তো মনে রাখবে, এটা যদি প্লাস এবং মাইনাস দুটোই দেওয়া থাকে আর গুণফল চাইলে, এটা এবির ফর্মুলা আমরা করে দেবো। WP কনস্টেবল 2019 এসেছিল অঙ্কটি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলেছে, একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত হাতে লেখা হলো, তাহলে কতবার 5 সংখ্যাটি লিখতে হয়েছে? দেখো, 1 থেকে 100 পর্যন্ত কিছু জিনিস আছে মনে রাখা উচিত তোমার। ঠিক আছে, মনে রাখা উচিত, যেমন শূন্য থাকে কতগুলি বলতো? শূন্য থাকে 11টি, শূন্য হয় 11টি। এক কতগুলি হবে? এক কতগুলি এক থাকে? তাহলে তুমি যদি বিচার করো, এক থাকবে যত সময় 21টি, 21টি এক থাকে। আচ্ছা, এরপর 2 থেকে 9, 2 থেকে 9 সবগুলোই থাকে 20টি করে, সবগুলোই থাকে 20টি করে। দেখো, এটা যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, না হলে তুমি করতে পারো। দেখো, যদি 0 দেখো তুমি, তো 10 20 30 40 90 পর্যন্ত 9টি, আর 100তে থাকবে 2টি 0, মোট 11টি শূন্য থাকে। এক যদি তোমরা দেখো, তো একের ঘরে এক থাকবে। এবার 10 থেকে 19 এটাতে কতগুলি আছে পরে আমি বলছি। একে এক থাকবে, তারপর 21-এ থাকবে, 31-এ থাকবে। ঠিক আছে, এইভাবে 91 পর্যন্ত পাবে। তো এই সেগমেন্টটা মানে 10 থেকে 19 এইটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, বাকি দেখবে 9টি পাবে, বাকি 9টি, 1 21 31 এইভাবে 9টি পাবে। আর 10 থেকে 19 কয়টি পাবে? 10টি পাবে। 10 থেকে 19 10টি পাবে। ঠিক আছে, এই 10 থেকে 19-এ সরি 11টি পাবে।
তার মানে 20টি আসছে, ঠিক আছে। আর 100তে একটি থাকবে, 100তে একটি থাকবে, মোট 21টি হবে। আর এগুলো 20টি হবে। আচ্ছা কেন বলতো? কারণ 10 থেকে 19 পর্যন্ত 10টি সংখ্যা হয়, তার মানে 10টি, কিন্তু এখানে 11 থাকবে একটা, দেখবে 11তে 2টি এক থাকে, তার মানে একটি এক্সট্রা লাগবে, ঠিক আছে। ওকে, বেশ, এগুলো মনে রাখবে। আমি আরেকটু তোমাদেরকে ডিটেলস বলে দিই। 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি 20টি করে থাকে। কি করে থাকে খেয়াল করো। 5-এ একটা 5 থাকবে, আমি 5টা বের করছি কারণ 5 এখানে দিয়েছে, ঠিক আছে। এরপরে 15তে থাকবে, 25-এ থাকবে, ঠিক আছে, 35-এ থাকবে, তারপরে 45-এ থাকবে, তারপর 65-তে থাকবে, 75 থাকবে, 85 থাকবে এবং 95 থাকবে। এখানে কতগুলি হলো তুমি যদি হিসাব করো তো মোট 9টি পাবে। তো 9টি 5 রয়েছে। হ্যাঁ, আমি একটা বাদ দিয়েছি, দেখো 50 থেকে 59, এইটা আমি বাদ দিয়েছি। 50 থেকে 59, 10টি দেখতেই পাচ্ছি, 10টি সংখ্যা মানে 10টি থাকবে, কিন্তু 55 দেখবে মাঝে এক জায়গায় 55 থাকবে, 55তে 2টি আছে, আমি একটা ধরেছি, তো একটি যোগ করতে হয়, মোট 11টি রয়েছে। তাহলে বলো এদিকে 9টি, 5, 15, 25, 35, এখানে 9টি, আর 5-এর ঘরে মানে 50 থেকে 59 11টি আছে, মোট হবে 20টি, ঠিক আছে। তো মুখস্থ রেখো, অ্যান্সার পেয়ে যাবে তোমরা। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আর 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? আচ্ছা, ভিখারির সংখ্যা তো আমার জানা নেই, এখানে এক্স ধরতে হবে, ঠিক আছে। একটা আধার না ধরলে হচ্ছে না, তো ধরো এক্স টি আছে। এছাড়া অপশন ধরে করতে পারো তুমি। এক্স জন ভিখারি হয়েছে, তাহলে 6 পয়সা করে দিলে টোটাল হয়ে যাবে 6x পয়সা, 7 পয়সা বেশি থাকে তো 7 যোগ করে দাও, এইটা হচ্ছে টোটাল পয়সা। আবার 8 পয়সা করে দিলে 8x হয়ে যাবে, 8x জনকে যদি 8 পয়সা করে দাও 8x, 5 পয়সা কম পড়ে মানে 5 কমিয়ে দাও, এইটা হচ্ছে টোটাল পয়সা। তাহলে এই দুটি টোটাল পয়সা, এই দুটি সমান, তাই না? তো 8x এদিকে আসলে মাইনাস হয়ে যায়, 2x থাকবে, আর 7x এদিকে আসলে মাইনাস হয়ে যায় মানে 12 হয়ে যাবে টোটাল। তার মানে x এর ভ্যালু হবে 6, মানে ভিখারি আছে 6 জন। অ্যান্সার হবে অপশন বি। আমি মাইনাস অলরেডি কেটে দিই, এখানে মাইনাস আসতো, আমি কেটে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো 6 হবে সঠিক উত্তর। ডাব্লিউবি কনস্টেবল 2018-তে এসেছিল কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন যাব। দুটি সংখ্যার যোগফল বলেছে 27 এবং গুণফল 82, ছোট সংখ্যাটি কত? এটাও কনস্টেবল 2020-তে এসেছিল। এই ধরনের যদি যোগফল গুণফল যদি দেওয়া থাকে, গুণফল আর বিয়োগফল দেওয়া থাকতে পারে, গুণফল আর যোগফল দেওয়া থাকতে পারে। গুণফল দেওয়া থাকলে গুণফলকে ভাঙবে, গুণফলকে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন যোগ করলে 27 হয়। কি করে? দেখো, এটা 2 দিয়ে করলে কত হয়? 2 9 18, 2 91। এটা 7 দিয়ে করলে কত হবে? 7 13, আর যাচ্ছে না। দেখো 7 2 14, 14 আর 13, 14 আর 13 এই দুটি গুণ করলে আমার 182। আবার 14 আর 13 যোগ করলে কত হচ্ছে? 27। তার মানে বড় সংখ্যাটি 14, ছোট সংখ্যাটি 13। অ্যান্সার কোনটা চেয়েছে? ছোট সংখ্যা চেয়েছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো এখনো যারা সাজেশন ব্যাচে ভর্তি হওনি হয়ে যাও। এখানে তুমি 100% কমন পেয়ে যাবে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, 100% প্রত্যেকটি টাইপ কমন পাওয়ার দায়িত্ব আমার। 7ই আগস্ট থেকে শুরু হয়েছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পাবে। মক টেস্ট তুমি দিতে পারবে এই ব্যাচেই। তো মাত্র 299 টাকা দিয়ে তুমি এই পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। যদি 100% কমন পেতে চাও WPKP-র জন্য, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। একটা হোমওয়ার্ক রেখেছিলাম তোমাদের জন্য, পরপর 3টি সংখ্যার যোগফল 87, মাঝের সংখ্যাটি কত বের করতে হবে। তো তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক, আর তোমাদের কমেন্ট আমাকে সঠিক অ্যান্সারটা কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।